জীবনে কত নামাজ ছাইরা দিলাম, জীবনে কত বন্দেগে ছাইরা দিলাম, কিন্তু আল্লাহ যদি ধরে আমার কি অবস্থা হইব? আমি নামাজ ছাইরা দিলাম, ঘুমে 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 আমার জীবন চইলা গেল, কিন্তু আমার নামাজের খবর নিলাম না। কিন্তু আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজির কবরে তিনটা শাস্তির একটা শাস্তি হলো এই দুই পাশের মাটিটা দুই প্রান্তে যাইয়া এমন জোরে একটা মাটির চাপা মারবে গো, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহর হাবিব কয়, যখন মানুষের হাড্ডি গুলা গোড়া হইয়া যাইব, তখন বান্দারা এমন জোরে একটা চিৎকার মারবো, এই চিৎকারের আওয়াজ মানুষে শুনবে না, গরু ছাগল ঠিকই শুনবে, কিন্তু মানুষ শুনবে না। আমার নবী বলে মানুষ শুনবে না। নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো, কবরে আযাব কেন মানুষে শুনবে না? শুনলে কি হইতো? আমার নবী বলে, এই কবরের মধ্যে এমন ভাবে আওয়াজ হয়, বাঁচাও 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 বাঁচাও, এইভাবে ভয়ঙ্কর সুর তুলে এই আওয়াজ যদি মানুষের কানে লাগতো, মানুষগুলা একেবারে কলিজা ফাইটার সাথে সাথে মারা যাইতো। আমার নবী বলে, কবরের মাটি চাপা দিলে যখন তুমি আল্লাহ গো কইয়া ডাকটা মারবা, তখন তোমার কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা মারা যাইতো। এই জন্য আমার আল্লাহ মানুষের আযাবের আওয়াজ শোনার জন্য সুযোগ দেয় নাই। গরু ঠিকই শুনবে, ছাগল ঠিকই শুনবে, মানুষ শুনবে না। যদি গরুর ভাষাটা থাকতো, তাইলে গরু আইসা কইতো, মালিক বাড়িওয়ালা গিরি করেন, গৃহস্থী করেন, কবরের জায়গাটা বেশি বালা না, আপনার আব্বা কবরে বেশি বালা না। এই জন্য আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিছে, কান দিয়া তারা শুনবে, কান দিয়া তারা শুনবে। ও যুবক, তোমার আমার কবরটা কেমন হবে আমি জানি না, একটু কুয়াশা লাগছে, আমি কইতাছি কেমন কুয়াশা রে, একটু কুয়াশা লাগছে, কইতাছি কেমন কুয়াশা। অথচ এই কুয়াশার শীতের দিনে আমার আব্বা দিয়ে একটা কবরে এমনি অনেক দিন ধইরা ফইরা রইছে। মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। আদার কবরে আলো জেলে, সব বিচ সব দূরে টেলে, আধার কবরে আলো জেলে, সাপ বিচ সব দূরে টেলে। বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। কবরে আযাব এত কঠিন সইতে আমি পারিব না। মসজিদ মরে কবরে আযাব এত কঠিন সইতে আমি পারিব না। বিরামপুর HD মিডিয়া, the
ইসলামিক ইউটিউব চ্যানেল। যদি তুমি আযাবে থাকো, তোমার সম্পদের ভাগ সন্তান নিলেও কবরের আযাবের ভাগ তোমার কেউ নিবে না। একা একা কবরে পইরা থাকবা, একা একা কবরে পইরা থাকবা। শরীরের গোশতগুলা খুলে যাইব, এমন ভাবে হাড়গুলো একেবারে খুইলা পইরা থাকবে, মাটির পোকাগুলো আস্তে আস্তে হাড়ের গুড়াগুলো একবারে খাইয়া বালাইব। ও বন্ধুরে, এই মুহূর্তে যদি বলতে চাই, যদি এই মুহূর্তে লবকায় আজরাইল আসে, আজরাইল আইসা তোমার ঘরে ঢুকে, তোমার ঘরে ঢুইকা আজরাইল তোমার রূহটা কবজ করার জন্য যখন বাড়াবে, তুমি বলবা আজরাইল আমার রূহটা এখন নিও না, আমার নামাজের বাকি আছে। আজরাইল বলবে আমার কাছে সময় নাই, তোমার কাছে সময়ের দরকার, তোমার হায়াতে সময় নাই। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আজরাইল আসলে তোমার রূহটা নেওয়ার সময়, যখন তোমার রূহটা নিব, তখন তোমার হাড্ডিগুলো টাস টাস করে খুইলা যাইব, রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, তোমার শরীরের মধ্যে তাজা তাজা রক্ত পানি পানি হইয়া যাবে। দুনিয়ার কত ফ্যাক্টরিতে যাইবা, ডোনেশন ব্লাড ডোনেশনের কাছে যাইবা, রক্ত দিলেও আর রক্ত লাল হবে না রে বাবা। তোমার আজরাইলে তাবা খাইয়া তুমি আজরাইলের থাবা খাইয়া যখন হাড্ডি গুলা খুইলা যাইব রে, দুনিয়ার ট্রমা সেন্টার আছে, দুনিয়ার পঙ্গু হাসপাতাল আছে, ওই হাসপাতালের এক্সরে মেশিনে তোমার ফাটা ধরা পড়বে না, কারণ আমার আল্লাহর ধরা কিন্তু বান্দার ধরার মতন না। আল্লাহ বলে, ও বান্দা, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহর ধরা অনেক শক্ত। আমার আল্লাহ কে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলে, আমি তো সেই আল্লাহ, রব তো সেই মহান রব, যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। জবানটা ছেড়ে বলো, হায়াতের মালিক কে? আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলো কে? আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি বইলা যায়ও না, ডাইনে বামে মাটি নিচে মাছের বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায়ও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাইরে আমার বাবা, এবার যদি তুমি বেঈমান হও, আল্লাহর হাবিব বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি তোমার অবধারিত। জবানটা খুলে কন্যা কয়টা শাস্তি? আমার নবী বলে, উম্মত আমারে কইছে কবর আযাব নিয়ে বয়ান করতাম, আমি বেশি লম্বা করব না, তবে আমি আসল কথা ডাইরেক্ট ওয়াজ করে বুঝাইয়া দিয়া যাবো। 12টার ভিতরে ওয়াজ গোছামো, কিন্তু কথা একটাই, আমল করা লাগবে। আমি বলছি বেনামাজির বাড়ি 12টা বলে 1টার আগে গোছাবো, কিন্তু আওয়াজ করে বলা লাগবে, বেনামাজির জন্য কবরে কয়টা শাস্তি? এই আওয়াজে মানি না, জোরে বলেন কয়টা? এখন বলবেন, তাহিরি হুজুর, 3টা শাস্তির প্রথম শাস্তিটা কি?
আমার নবী আপনার নবী বলেন, বেনামাজির যখন কবরে দিবে, বেনামাজির ডান পাশের মাটিগুলো পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। বন্ধুরে আমার, ও যুবক ভাইয়েরা, বেনামাজির কবরের তিনটা শাস্তির একটা হলো ডান পাশের মাটি ডান পাশে যাবে, বাম পাশের মাটি বাম পাশে যাবে। জীবনে কত নামাজ ছাইরা দিলাম, জীবনে কত বন্দেগি ছাইরা দিলাম, কিন্তু আল্লাহ যদি ধরে আমার কি অবস্থা হইব। আমি নামাজ ছাইরা দিলাম, ঘুমে 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 আমার জীবন চইলা গেল, কিন্তু আমার নামাজের খবর নিলাম না। কিন্তু আমার নবী আপনার নবী বলেন, বেনামাজির কবরে তিনটা শাস্তির একটা শাস্তি হলো এই দুই পাশের মাটিটা দুই প্রান্তে যাইয়া এমন জোরে একটা মাটির চাপা মারবি গো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আল্লাহর হাবিব কয়, যখন মানুষের হাড্ডিগুলা গোড়া হইয়া যাইব, তখন বান্দারা এমন জোরে একটা চিৎকার মারবো, এই চিৎকারের আওয়াজ মানুষে শুনবে না, গরু ছাগল ঠিকই শুনবে, কিন্তু মানুষ শুনবে না। আমার নবী বলে মানুষ শুনবে না। নবীজিকে প্রশ্ন করা হয়, নবী গো, কবরে আযাব কেন মানুষে শুনবে না? শুনলে কি হইতো? আমার নবী বলে, এই কবরের মধ্যে এমন ভাবে আওয়াজ হয়, বাঁচাও 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 বাঁচাও, এইভাবে ভয়ঙ্কর সুর তুলে এই আওয়াজ যদি মানুষের কানে লাগতো, মানুষগুলা একেবারে কলিজা ফাইটার সাথে সাথে মারা যাইতো। আমার নবী বলে, কবরের মাটি চাপা দিলে যখন তুমি আল্লাহ গো কইয়া ডাকটা মারবা, তখন তোমার কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোন মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা মারা যাইতো। এই জন্য আমার আল্লাহ মানুষের আযাবের আওয়াজ শোনার জন্য সুযোগ দেয় নাই। গরু ঠিকই শুনবে, ছাগল ঠিকই শুনবে, মানুষ শুনবে না। যদি গরুর ভাষাটা থাকতো, তাইলে গরু আইসা কইতো, মালিক বাড়িওয়ালাগিরি করেন, গৃহস্থী করেন, কবরের জায়গাটা বেশি বালানা, আপনার আব্বা কবরে বেশি বালানা। এই জন্য আমার আল্লাহ গরুর জবান বন্ধ করে দিছে, কান দিয়া তারা শুনবে, কান দিয়া তারা শুনবে। ও যুবক, তোমার আমার কবরটা কেমন হবে আমি জানি না। একটু কুয়াশা লাগছে, আমি কইতাছি কেমন কুয়াশা রে, একটু কুয়াশা লাগছে, কইতাছি কেমন কুয়াশা। অথচ এই কুয়াশার শীতের দিনে আমার আব্বা দিয়ে একটা কবরে এমনি অনেক দিন ধইরা ফইরা রইছে। মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা, মসজিদের পালকি খানা আসবে সবার কাছে সবার জানা। বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। আদার কবরে আলো জেলে, সব বিচ সব দূরে টেলে, আধার কবরে আলো জেলে, সাপ বিচ সব দূরে টেলে। বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। কবরে আযাব এত কঠিন সইতে আমি পারিব না,
মসজিদ এই মনে কবরে রাজা এ তো কঠিন সইতে আমি পারিব না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইরা, যার কবর সে বুঝবে। আমার কাছে বাকি ওয়াজ ভাল লাগে না। তুমি মনে করতেছো ওয়াজটা বাকি, কিন্তু তোমার দাদা যে কবরে গেছে নগদ, আমার আব্বা যে কবরে গেছে নগদ। এই জন্যই তো আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আমার অতীত চলে গেছে, আমিও চলে যাব। আল্লাহ নিশ্চয়ই আমরা তোমার জন্য তোমার কাছে আমরা ফিরে আসব। এই জন্য যুবক আমার নবী বলে বেনামাজির জন্য কবরের শাস্তি কয়টা? 1 নম্বর কবরের মাটি তোরে চাপা মারবে। এখন প্রশ্ন হলো 2 নম্বর কি? 2 নম্বর হলো কবরের ভিতরে গেলে আমার আল্লাহ জাহান্নামের আগুনে তাপ দিয়ে দিবে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। আল্লাহ বলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষকে দিয়া জাহান্নামের লাকড়ি বানামু, পাথর দিয়া জাহান্নামের ইন্ধন বানামু। এই জাহান্নামটা আমি আল্লাহ কাফেরদের জন্য বানাইয়া রাখছি। এই জন্য আমার নবী বলি কবরের ভিতরে জাহান্নামের আগুন ঢুকিয়ে দেওয়া হবে। এরপরে আমার নবী বলে এই কবরের ভিতরে সর্প দিয়ে দেওয়া হবে। দুনিয়াতে আমি নিজেও 2টা জিনিসে ডরাই। একটা হলো আকাশে যখন বিজলি মারে তখন ডরাই। 2 নম্বর হলো সাপ দেখলে আমার ভয় লাগে। কিন্তু মনে রেখো এই সাপ যতই তুমি ডরাও, কবরে একলা পইরা থাকলে, দুনিয়ার ঘরে সাপ থাকলে ঘর থেকে বাইরে উজাইন না সাপ ধরে, কিন্তু কবরের ভিতরে তুমি বের হওয়ার কোনো সুযোগ নাই। ওই সাপটা কত বড় জানো নি? ওই সাপের দাঁতগুলো থাকবে 70 গজ লম্বা। ওই সাপের মাথায় থাকবে মহিলাদের চুলের গোছা। ওই সাপের গায়ের মধ্যে থাকবে দুর্গন্ধ। ওই সাপটা হবে 450 কিলোমিটার লম্বা। লম্বা জুড়ে কন্যা আল্লাহু আকবার। এত বিশাল বড় সাপ কার কবরে আসবে? বেনামাজির কবরে আসবে। এই জন্য যুবক নামাজ পড়লে বড় লাভ, নামাজ পড়লে বড় লাভ, নামাজ পড়লে বড় লাভ। এই জন্য আমার যুবক নামাজ এমন একটা বন্দিগি, যেই বন্দিগিতে আল্লাহর সঙ্গে দেখা করা যায়, যেই বন্দিগিতে আমার আল্লাহর সঙ্গে কথা বলা যায়। এখন বলবেন তাহিরি হুজুর নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে দেখা করা যায় কেমনে? দলিল আছে। তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো। যদি তুমি আল্লাহরে দেখতেও না পাও, তাইলে এই বিশ্বাস রাখবা আমার আল্লাহ তোমাকে দেখতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জবান শুধু ঘটনা তো তাই না। আমার নবী একদিন গুরুস্থানের পাশ দিয়া যায়, হঠাৎ করে আমার নবী দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়া বলে ও আমার সাহাবীরারি, ও সাহাবীরা, তোমরা একটু দাঁড়াও। রসুল দাঁড়াইছে, কয় তাড়াতাড়ি যাইয়া খেজুরের ডাল নিয়ে আসো। রসুল খেজুরের ডাল লইলেন, লইয়া 2টা কবরের মধ্যে নবী লাগাইয়া দিলেন। সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই 2টা কবরে 2টা ডাল লাগালেন কেন? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয় আমি নবী দেখতেছি 2টা কবরের ভিতরে আযাব হইতাছে। এখন একটু আওয়াজ করে ঈমানটারে তাজা করেন। আমার নবী দেখার ক্ষমতা আছে না না? নবীকে মা কবরের উপরে না নিচে, আর লাশটাকে উপরে না নিচে?
তাইলে আমার নবী উপরে তাইকা যদি বিনা তারে কবরের আযাব দেখে, আমার নবীরে সেই ক্ষমতা দিয়েছে কে? আমার নবী কয়, ও সাহাবী, ও সাহাবীরা, তোমরা জানো নি দুইটা কবরের মধ্যে আযাব হইতাছে। আমি নবী ডাইলগুলা লাগাইলাম। আজকে আমরা যখন চার কোনায় চারটা ডাল লাগাই, কিছু কিছু মোল্লারা বেদাতের ফতোয়া দেয়। আমরা যখন কবরস্থানে দাঁড়ায় আজান দেই, তখন তারা বেদাতের ফতোয়া দেয়। আমরা যখন তালকিন করি, ওরা বেদাতের ফতোয়া দেয়। আরে বাবা, আমার নবী গাছের ডাইল লাগাইছে, দলিল পাইছেননি? এখন কেন লাগাইছে শুননা যান। আমার নবী ডাক দিয়ে কয়, উম্মত, যতদিন পর্যন্ত এই ডালগুলো কবরের উপরে কাঁচা থাকবে, এই কবর আযাব আমার আল্লাহ হালকা করে দিবে। কেন জানোনি? এই গাছগুলো আমার আল্লাহর জিকির করে, এই জন্য গাছে আল্লাহর জিকির করে, এই উসিলাই তার কবরের আযাব হালকা হয়ে যাবে। বন্ধুরে আমার, ও যুবকের দল, এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়, সাহাবীরা তো বড় ভাগ্যবান, কথা কোন ঠিক কিনা? পলকে জীবন দিয়ে দেব। এই সাদা, এই এই বুট্টা, এটা ওন আর্জেন্টিনা করে ঠিক কেন রে? আর 18 তারিখ না 9 তারিখ? হ্যাঁ রে, মনে করছি খবর রায়, আমি রাহি না। বুধবারে 18 তারিখ কই তারিখ? বিশ্বকাপ ফাইনালটা কই তারিখ? আমি কি তা বানাই গেছি? তোর 16 করে স্কুলে গে। হ্যাঁ, ফ্রান্স আর্জেন্টিনা। হ্যাঁ, মনে করছে আমি খবর জানি না, ঠিক আছে? খবর না জানলাম তাহির ভিতরে রে, কত যে কষ্ট করে বিশ্বকাপের সময় পাবলিক ধরে রাখছি। তবে একটা খেলা ঠিক দেয়ছে, আমি দেখলাম গুরুত্বপূর্ণ খেলার দিন আমার প্যান্ডেল ভর্তি, সবই মাহফিল প্যান্ডেল ভর্তি। মারহাবা কয় না রে? আল্লাহু আকবার কর। জিডি ব্রাজিলের তো মাথা ঠিক নেই, এটি সব ডিফারেন্স করবো প্লেয়ারই। আর আর্জেন্টিনা নিলে বালা কেড়ে, মেসি একটা হিসাব কিতাব আছে, ঠিক না? তার কে খেলোয়াড় তো, ঠিক না? আচ্ছা রাখ, বুঝছি তোরা আমার মতো নই, কইতাম না। হ্যাঁ, আপনি কি সাপোর্ট করেন বলবো না, বললে ভাইরাল হয়ে যাবে। এই ছেলেরা, আমাকে তুমি বুঝবো না কিছু, ঠিক আছে? তাহির এমনি না, অনেক কিছু মিলিয়ে তাহির। এটা ফ্রিজ থেকে নিয়ে এসেছো, আপনারা কি কষ্ট হইতেছে? সত্য করে গান মাশাআল্লাহ। সব দে দে, পাল তুলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, বলো না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ঠিক কিনা বলো? কি কষ্ট হইতেছে? পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, ওগো আর জি আমার এই জীবন একবার দেখা দাও, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ, বলো না ইয়া রাসূলুল্লাহ, বলো না ইয়া হাবিবাল্লাহ। মাইকটা মানুষ সুমন ভাই না? পাগলা মাইক। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দাও, আমিন কর। সুমন ভালো মনের অধিকারী, মেহারি বাজার, সুমন মাইক সার্ভিস, ডিজিটাল সাউন্ড। কেমন দিলাম মাইকটা? ভালো করছেন আজকে? কি বানাই গেতেছি? ঠিক আছে নিও। আমার গরে জ্বালা
বাইরে জালা জালা রাইতে দিনে একমাত্র তোর প্রেমের কারণে ঠিক না আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে গোনার দিন আমার যাইতাছে ফুরাইয়া আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে তাহিরির দিনগুলি যাইতাছে ফুরাইয়া আমি লবকা ফোনে একটা সময় সাজাইলাম রে বাসর হাজার লোকের সামনে একমাত্র তোর প্রেমের কারণে আমার গাড়ি চলে না চলে না রে গাড়ি চলে না কি ঠিক আছে নিও আমার পরিষ্কার কথা হলো কয়টা কবরে আযাব হয় কথা কয় না আমি যে একটাকে টান দিছি আপনি বলছেন গান গাইছি ঠিক না গান হই কিন্তু এর অর্থ আছে তো আমি আশায় তুই আগে একটা টান দিব মন মজাই এই টানটা হয় না আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে মুর্শিদ নিজে এর দেশে যায় মুর্শিদ মারহাবা কইতো না ও কইলে কাম হইতো না আমি একটু মাঝে মাঝে কেন গান গাই রাত্র বেশি হলে একটু গান গাই মানুষকে চাঙ্গা রাখার জন্য আসলে আমি এই ওয়াজগুলা না কইরও পারি আমি বলছিলাম আমি আশায় আশায় বাদলাম বাসা দুঃখের বেড়া দিয়া দিনে দিনে সাদের দিন যাইতাছে ফুরাইয়া আমার একটা দিন চলে যাওয়া মানে আর ফিরে আসবে না একটা মিনিট চলে যাওয়া মানে আর ফিরে আসবে না এখন লবকার মানুষের ব্রেইনটা কেমন পাকনা দেখ গেলই আপনারা বলেন আমার নবী দুইটা কবরের মধ্যে কি বড়ই গাছের ডাল লাগাইছে না খেজুর গাছের ডাল কিরি বুঝ জ্বালাইছে খেজুর গাছের ডাল লাগাইছে কেন কেন এই ডালগুলা যতদিন কাঁচা থাকবে মাওলার জিকির করবে আরে কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দিবে এখন প্রশ্ন হলো সাহাবীরা কেমন ভাগ্যবান যখনই কোনো খটকা লাগা যাইতো নবীর কাছ থেকে কারেক্ট সমাধান পেয়ে যেত আর সাহাবীরা কয় নবী গো দুইটা কবরের মধ্যে আপনি বলছেন আযাব হইতাছে আপনি বলেন না কেন আযাব হইতাছে আমার নবী বলে বেশি কারণে দুইটা কবরে আযাব হই না একটা কবরে আযাব হইতাছে এই কবরের মানুষটা প্রস্রাব করে পানি নিত না এমন কিছু যুবক আছে প্রস্রাব করে ডিলা কলুপ ব্যবহার করে না আছে না নাই আমার নবী বলে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করতো না এই জন্য তার কবরের ভিতর শাস্তি হইতাছে আর দুই নম্বরটা বড় জটিল নিকলপকাতে বাজার আসেনি কই সাম্বারি আসেনি তাহিরে আইবার আগে কাইতাছে রে গানাদারটা কইনি যতই হুনে কর বান্দা বান্দা মাজার ফুজারি গান গায় কিতা ওয়াজ করে কিতা করে কিতা না আবার আমার দেখলে হুজুর একটা সেলফি তুলি আমার রাসূল কয় দুই নম্বর কবরের মধ্যে আযাব হইতাছে চুগলখোর মুনাফিক সামনে গেলে আপনি বড় হুজুর পিছনে গেলে আপনি শত্রু এইরকম মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই বলে এই মুনাফিকদের কারণে সমাজের ভিতরে সবচাইতে বেশি দ্বন্দ্ব হয় কথা বলেন ঠিক না বেঠিক এই মুনাফিকদের সঙ্গে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক আর যারা সম্পর্ক নবী দেখার ক্ষমতা আসেনি
ক্ষমতা দিছে কেনা? নবীকে উফরানো নিছে, লাশটা কোন দিকে? এখন আসেন, নবী দেখতেছে বর্তমান, নবী দেখতেছে কথা কেন? নবী দেখতেছে কোন কারণে আযাব হইতেছে অতীত। হ্যাঁ মুইতে ফাইনালি তো দুনিয়া থাকতো হ্যাঁ আসে, যেটা আসিতেছে এটা পানির মধ্যে পেশাব করে। পানির মধ্যে পেশাব করবেন না, পানির মধ্যে পেশাব করলে তিনটা সমস্যা হইব। এক নম্বর হলো কবিরা গুনাহ হইব, দুই নম্বর আপনার স্মৃতিশক্তি কমে যাবে। কথা কোন ঠিক কিনা? বিনা কারণে আর কি। তিন নম্বর, মৃত্যুর কালে আপনার রাসূলের কালিমা নসিব হবে না, আপনি ভুলে যাবেন। আপনি কি হয়ে যাবেন? ভুলে যাবেন। আপনার ভালো কাজ আপনার মনে থাকবে না। এই জন্য ছেলেগুলো আছে না, এই ছেলেগুলো রচনা শিখে রাত্রিবেলা সকালে বুঝলে যায়, এটা সব পানির মধ্যে মতির না ফাটি। আর আমরা ওই যে ছাত্র জীবনে পড়ছি, তা অনেকগুলা এসে অ্যাপ্লিকেশন, লেটার, ডায়লগ সব আমাদের মনে, অনেকগুলো মনে আছে, দেখলে মনে হয়ে যায়। এখন না সিনান সিনাইছে কদিন মাদ্রাসা, সিনান সিন তো নতুন আসছে, আগে তো ছিল না। সিন মানে যেটা দেখা যায়, আনসিন মানে যা দেখা যায় না। কথা বলেন ঠিক না বেটি? আর সিনান সিন কি তা করবো, নিজেরা পারে না, অনেক স্কুলে শিক্ষক হইতে পারে না। কথা কন ঠিক না বেটি? প্রথম তো পুরা শিক্ষক ছাত্র সব বেড়াতে লেগেছিল। হ্যাঁ কথা কন ঠিক কিনা? এমনি নাম্বার দালাইছে, এটা সবই আমরা জানি। সৃজনশীল দিয়ে আরো ফুলাফান্ডা পাগল করছে। আগের লেখাপড়ার সিস্টেমটা ঠিক আছে, শিক্ষানীতি অনেক পরিবর্তন করতে হবে। মেরুদণ্ডহীন শিক্ষানীতি বাংলার মুসলমান মেনে নিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা শিক্ষায়, প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা ক্লাসের মধ্যে ধর্মের সঠিক ধারণা দিতে হবে। যেই ক্লাসে, যেই শিক্ষা ব্যবস্থায় ধর্মের সঠিক ধ্যান ধারণা থাকবে না, এই শিক্ষানীতি মেরুদণ্ডহীন শিক্ষানীতি আমরা মানতে পারি না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ ধর্ম চর্চা যেখানে নাই, সেখানেই অধর্মের চর্চা হবে। সঠিক ধর্মের মেসেজ যেখানে থাকবে, এই ধর্মকে অধর্মের চর্চা করতে গেলেও সে ধরা খাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যদি কিছুই না থাকে, ধর্মের শিক্ষাই না থাকে, তাইলে তো ওই যে চিরমুরের মধ্যে মেয়ে গিয়ে বলছিল, আমার বাপের টাকায় কাপড় পরলে পরবো, না পরলে নাই। চাইলেই তুমি এইভাবে চলতে পারবে না। তোমার বাবার টাকা হলেই তুমি অর্ধলঙ্গ হয়ে রাস্তায় চলবে, এটা বাংলার 92% মুসলমান এটা কখনো মেনে নিবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এটা মানব না। প্রত্যেক ক্লাসে ধর্মের শিক্ষা থাকতে হবে, ইসলাম ধর্মের শিক্ষা থাকতে হবে, ধর্মের মূল মেসেজকৃত বিষয়গুলো থাকতে হবে, দয়াল নবীর আদর্শের সিরত সুরতের কথাগুলো ওই ধর্মীয় ধর্ম ওই ক্লাসের পাঠ্যপুস্তকে থাকতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এবার আপনি আমার কথা মানুন আর না মানুন, আমার কথা আমি বলেই যাব। রাগ করবেন না, ভালো কথা বলছি, দামি কথা বলছি। এই জন্য আজকে মানুষ কেন এত অধপতনে? কারণ কি? কারণ একটাই, আমরা ধর্মের চর্চা করিও না, যতটুকু জানি তাও আমল করি না। কথা বলেন ঠিক না বেটি? তাও আমরা কি করি না? আমল করি না। আমলের দরকার আছে কিনা? এখন একটা ইন্টারভিউ দেখবো, লক্ষার মানুষের ব্রেন কত বড় শার্প। এক, বেনামাজির জন্য কবরে কয়টা শাস্তি? রাসূল কয়টা কবর আযাব দেখছে? কি গাছের ডাল কাটছে? তাইলে আমরা লক্ষায় কেউ মারা গেলে চতুর্পাশে আমরা তো খেজুর ডাল নাই দিকে ডেকুনি লাগাই, সিটি ডাল লাগাই। আরব দেশে খেজুর গাছ আছে দিকে খেজুরের ডাল লাগাইছে। তাইলে আমরাও এই চায়ের পাশে যাইয়া চায়ের কুল পইরা আমরা যে গাছটা লাগাই, এই গাছ লাগানো জায়েজ আছে না নাই? আজকে বড় দুঃখ লাগে, বহুত মানুষ বলে কবর জিয়ারত করা যাবে না। এইরকম বহুত ধরনের কথা বলছিল। রাসূল বলছেন, আমি তোমাদেরকে কবর জিয়ারতের কথা বলছি, তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে দিলটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়।
আর আমরা দেশে বহুত মৌলবী আছে সুন্নত তরিকা জানে না জিয়ারতের, এরা কি করে কবরটারে পিছন দিক দিয়ে রাখে আর এমনি কাবার দিকে ফিরে এমনি করে আল্লাহুম্মা আমিন, অথচ সুন্নত তরিকা হইল কেবলা থাকবে পিছনে, কবরটা থাকবে সামনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথাটি মনে থাকবো নি, এক একটা কথা না এক একটা বারুদ বলে যাচ্ছি, এই কথাগুলো যদি মনে না থাকে তাহলে কেমনে হইব। একজন আমার প্রশ্ন করছে, হুজুর জানাজার নামাজের পরে দোয়া জায়েজ আছে কিনা? আজকে এটা যেহেতু কবরের ওয়াজ, এগুলো তো রিলেটেড বিষয়, আজকে এলাকার ভিতরে দেখেন এগুলো নিয়ে দ্বন্দ্ব আছে না নাই বলেন? এক বেটা আমার ওই দিন দল্ল ক হুজুর জানাজার নামাজটাই তো দোয়া আছে, আমরা মধ্যে জানাজার নামাজটাই বলে দোয়া। রোহিঙ্গা কই কি হুন্না লোক কয়েল নাম কইস তারা কই তারা 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 কই ছেড়ে দিস না, দেখবে দেখেন তারা কোনটা না লাগা কথা কোন হ্যাঁ কইতাছে ছোট বাচ্চা তারা কইলে হারা টান্দা লয়ে জায়গা কথা কোন ঠিক নি? আচ্ছা জানাজার নামাজটাকে দোয়া নাকি নামাজ? আচ্ছা দেখেন কেমনে ছুটি ধরা খায়। نويت أن أؤدي لله تعالى 4 تكبيرات دعاء الجنازة দেখেন কেমন বাটফার এরা নামাজের নিয়ত বান্ধে সলাতিল জানাজা কইয়া, জানাজাটা পড়ে কই দিবিল দোয়া না। সলাতিল ফজরে, সলাতিল জোহরে, সলাতিল আসরে, সলাতিল মাগরিব, সলাতিল ইশা, সলাতিল তাহাজ্জুদ, সলাতিল আওয়াবিন, সলাতিল ইশরাক, সলাতিল জুমআ, সলাতিল চাশত, আরো আছে না? সলাতিল ইস্তিসকা, সলাতুল মারিদ, সলাতিল জানাজা। সবটির মধ্যে ওয়াক্তের নামাজ সালাত আছে না? তো সবই তো নামাজ, সবই তো নামাজ, সবই তো নামাজ। নিয়ত বান্ধে নামাজ পেয়ে নামাজের পরে কই ইডি বিলে দোয়া, আমি কই এটা দোয়া না, এটা নামাজ। দোয়ার জন্য দিক শর্ত নাই। এটার ভিতরে দোয়া আছে, এটার ভিতরে দোয়া চতুর্থ থাকবে রে দোয়া আছে। দোয়া থাকলো টোটাল সমষ্টিটা এটা দোয়া না, এটা হলো নামাজ। আর এটা যদি দোয়া হইতো, দোয়ার জন্য দিক শর্ত না, নামাজের জন্য দিক শর্ত। এই জন্য কাতার বাঁধতে হয়, কেবলার দিকে ফিরতে হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা বলে জানাজার পরে দোয়া করা যাবে না, কয় জানাজার ভিতরে দোয়া আছে। হ্যাঁ দোয়া আছে, দোয়া আছে, ঠিকই আছে। কি দোয়া আছে? দোয়া রইল আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে মাফ করো, হাইয়িনা যারা জেতা হেরারে মাফ করো, ওয়া মাইয়িতিনা যারা মইরা গেছে গা এদেরকে মাফ করো, ওয়া শাহিদিনা যারা উপস্থিত এগরে মাফ করো, ওয়া গাইবিনা যারা অনুপস্থিত এগরে মাফ করো, ওয়া সাগিরিনা যারা ছোট এদেরকে মাফ করো, ওয়া কাবিরিনা যারা বড় এদেরকে মাফ করো, ওয়া জাকারিনা যারা পুরুষ এদেরকে মাফ করো, ওয়া উনসানা যারা মহিলা তাদেরকে মাফ করো। কিন্তু আমার নবী কয় দোয়া তো আছে, কিন্তু আজকে যে মারা গেছে তার খাস কোনো দোয়া নাই। সব আমরার মধ্যে জেতা, আমরার মধ্যে মরা, আমরার মধ্যে নারী, আমরার মধ্যে পুরুষ। আজকে যে এই লোকটা যে মারা গেল তার কোনো খালেস করে দোয়া নাই। এই জন্য কিতাবুল জানায়েজের মধ্যে রাসূল বলছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহুদ দোয়া, যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলবে এই মাইয়িতের জন্য খালেস করে তোমরা দোয়া করো। এই জন্য আমরা জানাজারা ফইরেই কাতারটা ভাঙ্গিয়া আমরা মাইয়িতের জন্য দোয়া করি। সুন্নি জামাতের আকীদা জানা মানুষ মারা যাওয়ার পরে জানাজার আগেও দোয়া করা যায়, জানাজার পরে দাফনের আগেও দোয়া করা যায়, আবার দাফন করার পরেও দোয়া করা যায়। আমার আব্বা মারা গেছে আমি দোয়া করবো, আমার ব্যক্তিগত ব্যাপার। আপনার আব্বা মারা গেলে আপনি যদি দোয়া না করেন এটা আপনার ব্যাপার। দোয়া না কইরা কবরের মধ্যে হান্দাই দেন। লপকার ফোলাফান আজকে থেকে কি দোয়া চলবে না বন্ধ হবে?
চলেনি দেখরে না শুনো কিছু আত্মীয় আছে বলে করে লইছ বহুত জ্বালা আছে আমার কিছু মেয়েরা জামাইটা তরিকার লোকে মিলছে না হে ওইটা কইব এই ওয়াজ শুনুন যাইতো না এর বাপ দাদা 14 গোষ্ঠী হুজুরের মহব্বত করে আইছে আর ওই দিকটা মেয়েটারে টর্চারিং করে এই ওয়াজ শুনুন যাইতো না এই মাহফিলে যাওয়ান যাইতো না বহুত বহুত মেয়েরা স্বামীর বাড়িতে এই বেয়াদবদের রুশানলে তারা সংসারে অশান্তিতে আছে কথা বলেন ঠিক না বেঠিক এই জন্য রসুল বলছেন যারা দুশ্মনী রসুল তাদের সঙ্গে তাদেরকে সালাম দেওয়া যাবে না তাদের পিছনে নামাজ পড়া যাবে না তাদের কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না তাদের কাছ থেকে মাইয়া বিয়া করা যাবে না এদের মারা গেলে জানাজার নামাজে যাওয়া যাবে না ওয়ালা তুসল্লি তাদের কিদা না তাদের সাথে নেকা বিয়া শাদী জানাজা কোনো কিছু করা যাবে না কারণ নবীর দুশমন যারা তাদের সঙ্গে সম্পর্ক করা যাবে না এটা কি আমার কথা না এটা ডাইরেক্ট আমার নবীর হাদিস যেরকম সুবহানাল্লাহ কামনা দিবেন তো আজকে থেকে ওয়াদা আমরা কখনো নবীর দুশমনদের সঙ্গে কোনো আপোষ করব না তবে একটা সুস্পষ্ট কথা যারা জানাজার নামাজের পরে দোয়া করে না আমি তাদেরকে অনুরোধ করব আসুন আমাদের সঙ্গে বসুন ওই তো আমারে বোঝাইয়া নেন নাইলে আপনি বুঝা আসেন এর উপরে আর কোনো সুন্দর কথা আছে